ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা রাজ্য বর্তমানে জঙ্গল রাজকেও ছাপিয়ে গেছে বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। রাজ্যে আইনের শাসন একেবারেই নেই বলে কটাক্ষ। রাজ্যে বর্তমানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ হয়েছে। শাসক দল বিজেপি থেকে শুরু করে শরিক দল মথা, এমনকি বিরোধী সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলসমূহ বর্তমানে রাজ্য রাজনৈতিক ময়দানে অধিক সক্রিয়। বিশেষজ্ঞদের মতে শীঘ্রই রাজ্যে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনায় রাজনৈতিক দলসমূহের এই অধিক সক্রিয়তা। এই অবস্থায় বৃহস্পতিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা রাজ্য বর্তমানে জঙ্গল রাজকেও ছাপিয়ে গেছে বলে এদিন আহত সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এমনকি আইনের শাসন একেবারেই নেই বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গেছে, আমরা বারবার যেটা বলে আসছি, রাজ্যটা বর্তমানে জঙ্গল রাজকেও ছাপিয়ে গেছে। আইনের শাসন একেবারেই নেই এবং গতকালকে আমরা এগুলো আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানিয়েছিলাম। আমরা সন্ধ্যার পর আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম যে এদেশের সংবিধান যা আমাদের সমতা দিয়েছে, যা আমাদের চলার পথের দিক নির্দেশ, সেই সংবিধান আজকে আক্রান্ত। শুধু তাই নয়, যারা একসময় সংবিধানের বিরোধিতা করেছিল তারা ইদানিং সংবিধান দিবস পালন করছে বলেও তিনি কটাক্ষ করেন। এমনকি বৃহস্পতিবার ধর্মনগরে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার উপর ভয়ঙ্কর আক্রমণ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস মুখপাত্র। এসপির অফিসের ভেতরে আমাদের বীরজিৎ সিনহা সহ আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা, প্রভাবশালীরা তারা সেখানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ সংঘটিত করে। তো ভগবানের দয়ায় তারা কোনোভাবে প্রাণে রক্ষা পায়। এসপি সাহেব কোন এক অফিসারকে দিয়ে আমাদের বিধায়ক দলের নেতা বীরজিৎ সিনহাকে এসকর্ট করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাকি যারা ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি বলে তারা যে কোনো ভাবেই হোক সেখান থেকে প্রাণটা নিয়ে ফিরে এসেছে। এদিকে গত 21শে নভেম্বর কেন্দ্রীয় সরকার সংশোধিত শ্রম কোড লাগু করেছে। সংশোধিত এই শ্রম কোডেরও সমালোচনা করলেন প্রবীর চক্রবর্তী। ভয়ঙ্করভাবে মোদিজি গত 21শে নভেম্বর থেকে এই আইন আমাদের দেশে চালু করে দিয়েছে। এর ফলে শুধু সংক্ষেপে বাকিটা দেখে নেবে যে সংক্ষেপে যাদের জন্য বলা হচ্ছে শ্রমকোড, আমাদের দেশে এখন সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের মধ্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সংখ্যা হচ্ছে সর্বাধিক, সবচাইতে বেশি। আর সব মিলিয়ে সব শ্রমিকদের মধ্য থেকে 90% শ্রমজীবী মানুষকে এই আইনের আওতায় বাইরে ফেলে দিয়েছে। আমাদের দেশে নতুন করে গিগ কর্মী একটা গুরুত্বপূর্ণ অংশ, 1.5 কোটি সংখ্যা। আমি তাদের অভাব অভিযোগ দাবি দেওয়া নিয়ে পরে সময় নষ্ট করব না। সর্বোপরি ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা রাজ্য বর্তমানে জঙ্গল রাজকেও ছাপিয়ে গেছে বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যে আইনের শাসন একেবারেই নেই বলে কটাক্ষ। ধর্মনগরে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার উপর আক্রমণ সংঘটিত হয়েছে বলে জানিয়ে নিন্দা প্রকাশ এবং দেশে সদ্য লাগু হওয়া সংশোধিত শ্রম কোডেরও সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।